আমার ভিডিওগুলো কমেন্ট বক্সে কয়েকটি কমন প্রশ্ন সবসময় থাকে যে ভাই আপনার র্যাঙ্ক কি, জাহাজে কি কি ধরনের র্যাঙ্ক থাকে এবং কোন কোন র্যাঙ্কে আমরা চাকরি করতে পারবো, এইসব বিষয় নিয়ে অনেকে জানতে চান। তো এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবে। তিনটা ডিপার্টমেন্ট রয়েছে, ডেক ডিপার্টমেন্ট, ইঞ্জিন ডিপার্টমেন্ট এবং সেলুন ডিপার্টমেন্ট। এর মধ্যে ডেক ডিপার্টমেন্ট এবং ইঞ্জিন ডিপার্টমেন্টে অফিসার এবং রেটিং রয়েছে। প্রথমে ডেক ডিপার্টমেন্ট দিয়ে শুরু করি। ডেক অফিসারদের মধ্যে ক্যাপ্টেন, চিফ অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার এবং ডেক ক্যাডেট রয়েছে। তো ডেক অফিসার হিসেবে চাকরি শুরু করতে হয় ডেক ক্যাডেট হিসাবে। প্রথমত একটি মেরিন একাডেমি থেকে 2 বছরের ফ্রি সি ট্রেনিং নেওয়ার পরে সে সিডিসি প্রাপ্ত হয়। তারপর জাহাজে আসে ডেক ক্যাডেট হিসাবে। 1 বছর সি টাইম কমপ্লিট করে তারপর ক্লাস 3 পাস করার পরে সে থার্ড অফিসার হিসেবে প্রমোশন পায়। থার্ড অফিসার হিসেবে 12 মাস কিংবা 18 মাস এক্সপিরিয়েন্স হওয়ার পর সেকেন্ড অফিসার হিসেবে প্রমোশন পায়। সেকেন্ড অফিসার হিসেবে প্রমোশন পাওয়ার পর ক্লাস 2 পরীক্ষা দিতে হয়। ক্লাস 2 পাস করলে চিফ অফিসার হিসেবে প্রমোশন পায়। 12 মাস কিংবা 18 মাস এক্সপিরিয়েন্স হওয়ার পরে ক্লাস 1 পরীক্ষা দেওয়া যায়। তারপর ক্লাস 1 পাস করলে মাস্টার হিসেবে প্রমোশন পায়। মাস্টার হলো পুরো জাহাজের ইনচার্জ আর চিফ অফিসার হলো ডেক ডিপার্টমেন্টের হেড। ডেক রেটিংসের মধ্যে বোসান, এবি, ওএস এবং ট্রেনিওএস রয়েছে। ডেক রেটিংস হিসেবে চাকরি শুরু করতে হয় ট্রেনিওএস কিংবা ওএস হিসাবে। সরকার নিবন্ধিত কোনো মেরিটাইম ইনস্টিটিউট থেকে 6 মাস ট্রেনিং নেওয়ার পরে সিডিসি প্রাপ্ত হওয়ার পরে জাহাজে ট্রেনিওএস কিংবা ওএস হিসেবে চাকরি শুরু করতে হয়। পরবর্তীতে প্রমোশন পেয়ে এবি হয় এবং পরবর্তীতে প্রমোশন পেয়ে বোসান হয়। তবে জাহাজের টাইপ ভিত্তিক অন্যান্য র্যাঙ্কও থাকতে পারে, যেমন ট্যাঙ্কার জাহাজে পাম্পার রয়েছে। ইঞ্জিন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার্সদের মধ্যে রয়েছে চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার, থার্ড ইঞ্জিনিয়ার, ফোর্থ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিন ক্যাডেট। ডেক ডিপার্টমেন্টের মতোই ইঞ্জিন ক্যাডেট হিসেবে এই ডিপার্টমেন্টে জয়েন করতে হয়। কোনো মেরিন একাডেমি থেকে 2 বছর ফ্রি সি ট্রেনিং নেওয়ার পরে সিডিসি প্রাপ্ত হওয়ার পরে ইঞ্জিন ক্যাডেট হিসেবে জাহাজে জয়েন করতে হয়। তারপর প্রমোশন পেয়ে ফোর্থ ইঞ্জিনিয়ার, থার্ড ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার এবং চিফ ইঞ্জিনিয়ার হয়। ডেক ডিপার্টমেন্টের সাথে তুলনা করলে ডেক ক্যাডেট এবং ইঞ্জিন ক্যাডেটের র্যাঙ্ক এবং স্যালারি সেম হয়ে থাকে। থার্ড অফিসার এবং ফোর্থ ইঞ্জিনিয়ারের র্যাঙ্ক এবং স্যালারি সেম হয়ে থাকে। থার্ড ইঞ্জিনিয়ার এবং সেকেন্ড অফিসারের র্যাঙ্ক এবং স্যালারি সেম হয়ে থাকে এবং চিফ অফিসার এবং সেকেন্ড ইঞ্জিনিয়ারের র্যাঙ্ক এবং স্যালারি সেম হয়ে থাকে। আর চিফ ইঞ্জিনিয়ার এবং মাস্টারের স্যালারি সেম হয়ে থাকে। তবে মাস্টার হলো ওভারঅল শিপের ইনচার্জ। আর ইঞ্জিন রেটিংসদের মধ্যে রয়েছে ফিটার, ওয়েলার, ট্রেন উইপার কিংবা উইপার। সরকার অনুমোদিত কোনো মেরিটাইম ইনস্টিটিউট থেকে 6 মাস ট্রেনিং নেওয়ার পর সিডিসি প্রাপ্ত হওয়ার পরে জাহাজে ট্রেন উইপার কিংবা উইপার হিসেবে চাকরি শুরু করতে হয়। অতঃপর প্রমোশন পেয়ে ওয়েলার এবং ফিটার হতে হয়। যদি ডেক রেটিংসদের সাথে তুলনা করি তাহলে উইপার এবং ওএস এর র্যাঙ্ক এবং স্যালারি সেম হয়ে থাকে। এবি এবং ওয়েলারদের র্যাঙ্ক এবং স্যালারি সেম হয়ে থাকে এবং ফিটার এবং বোসানের স্যালারি এবং র্যাঙ্ক সেম হয়ে থাকে। তারপর রয়েছে সেলুন ডিপার্টমেন্ট। সেলুন ডিপার্টমেন্টে কোনো অফিসার থাকে না। সেলুন ডিপার্টমেন্টে 2টা পদ থাকে, একটা হলো জিএস কিংবা ম্যাসম্যান আর একটা হলো চিফ কুক। নর্মালি জাহাজে সেলুন ডিপার্টমেন্টে জিএস হিসেবে চাকরি শুরু করতে হয়। জিএস মানে হলো চিফ কুকের হেল্পার। তো পরবর্তীতে প্রমোশন পেয়ে চিফ কুক হতে হয়। তো নর্মালি এই 2জন মানুষ জাহাজে বান্নার দায়িত্বে থাকে। মোটামুটি বাণিজ্যিক জাহাজে এই র্যাঙ্কগুলোই থাকে। তবে জাহাজের টাইপ ভিত্তিক কিছুটা পরিবর্তন হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম র্যাঙ্কগুলোই থাকে। এখন কথা হলো আপনি কোন র্যাঙ্কে জাহাজে জব করতে পারবেন। এই জন্য আপনাকে আসলে একটি নির্দিষ্ট প্রসিডিউর ফলো করতে হবে। আপনি চাইলে যে কোনো প্রফেশন থেকে এই প্রফেশনে শিফট হতে পারবেন না। আপনি যদি রেটিংস হিসেবে জয়েন করতে হয় তাহলে সরকার অনুমোদিত কোনো মেরিটাইম ইনস্টিটিউট থেকে 6 মাস পিসি ট্রেনিং করার পরে সিডিসি প্রাপ্ত হতে হবে। তারপর জাহাজে ইঞ্জিন ডিপার্টমেন্টের হলে ট্রেন উইপার, ডেক ডিপার্টমেন্টের হলে ওএস কিংবা সেলুন ডিপার্টমেন্টের হলে জিএস হিসেবে চাকরি শুরু করতে হবে। পরবর্তী প্রমোশন পেয়ে আপনি অন্য র্যাঙ্কে যেতে পারবেন। আপনি যদি অফিসার কিংবা ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে চান তাহলে সরকার অনুমোদিত যে কোনো মেইন একাডেমি থেকে 2 বছরের প্রি সি ট্রেনিং শেষ করে ইঞ্জিন ক্যাডেট কিংবা ডেক ক্যাডেট হিসেবে চাকরি শুরু করতে হবে। তারপর পরবর্তীতে আপনি প্রমোশন পেয়ে অন্য র্যাঙ্কে যেতে পারবেন। এর বাইরে আসলে অন্য কোনো অপশান নাই। আপনাকে একটা নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করে এই প্রফেশনে আসতে হবে, ট্রেনিং নিতে হবে। এই জন্য আসলে আপনাকে ওই ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। তো আসলে এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনারা যারা এতদিন ধরে অনেক ধরনের কোশ্চেন করছেন আপনার উত্তর পেয়েছেন। তো এই ভিডিও এখানে শেষ করবো। আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্য বলছি আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে বিভিন্ন ভিডিওগুলো থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম পেয়ে যাবেন। আশা করছি সেগুলির সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।